রাত 10টার সময় হঠাৎ করে দেখলাম বাবির গায়ে হালকা টেম্পারেচার ছিল। রাত বাড়তে বাড়তে বাবির টেম্পারেচারটা আরও বাড়তে স্টার্ট হয়, ওই 102-3-এর মতন হয়ে যায়। বাবির যেহেতু জ্বর এসেছিল, আমাদের মন না ভীষণ খারাপ করছিল, তাই আমি আর সায়ন রাত্রিবেলা কিচ্ছু খাইনি। সকালবেলা উঠে দেখলাম বাবির গায়ে আর টেম্পারেচার নেই, ওকে আর মেডিসিন দিতে হয়নি, আর ও নর্মালি ছিল, যেমন অ্যাক্টিভ থাকে সারাদিন সেরকমই ছিল। বাবি কিন্তু আমাদের বাড়ির অক্সিজেন, যদি ও ভালো থাকে আমরাও ভালো থাকবো, আর যদি ও অসুস্থ হয়ে যায় আমরাও কিন্তু মানসিকভাবে অনেকটা পরিমাণে ভেঙে পড়ি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কাল রাত্রিবেলা যেহেতু কিচ্ছু খাইনি, সকালবেলা উঠে না ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ঝটপট করে ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট। আজকে না স্লাইস পাউরুটি পাইনি, তাই জন্য এই কোয়ার্টার পাউরুটিতেই আজকে ডিম টোস্টটা বানিয়ে নিলাম। আর তারপর আমি এখানে মেয়োনিজটা স্প্রেড করে নিচ্ছি। আর রিসেন্টলি মেয়োনিজ স্প্রেড করে ডিম টোস্টটা খেতে না আমার দারুণ লাগছে। আর সাথে নিয়েছিলাম কয়েক টুকরো শসা, আর তার সঙ্গে মা আমার জন্য বানিয়েছিল চা, সেটাই একটু গরম করে নিলাম। বাবির শরীরটা খারাপ শুনে বাপি সকাল সকাল চলে এসছে বাবিকে দেখতে, আর নিয়ে এসেছিল তালশাঁস, যেটা আমি ভীষণ ভালো খাই। বাবির এই ছড়ার বইটা থেকে বাবিকে আমি ছড়াগুলো পড়ে পড়ে শোনাচ্ছিলাম। আর বইটা তো আগেই ছিঁড়ে ফেলেছিল, আজকে আরও টুকরো টুকরো করেছে। বাবি বই ছিঁড়ে দেখো কি করেছে, বই 2 টুকরো করে ফেলেছে। এর আগেই 4 টুকরো হয়ে গেছিলো, এখন আবার এই বইটাকেও হাফ বানিয়ে দিয়েছে। আগের দিন তো মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো কিছুটা পরিমাণে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছ, আর কিছুটা রেখে দিয়েছিলাম একটা চিংড়ি মাছের প্রিপারেশন বানাবো বলে। তো সেটা বানানোর জন্যই চলে এসেছি। প্রথমেই নুন হলুদটা মাখিয়ে নিলাম, তারপরে মশলাটাও করে নিয়েছি। বাপি সকালবেলা যে তালশাঁস এনেছিল সেখান থেকেই একটা নিয়ে খেলাম, খেতে না বেশ ভালো ছিল। আর আমি তো কচি তালশাঁস বরাবরই পছন্দ করি, আর বাপি সেটা জানে, সেই জন্যই বাপি এরকম কচি দেখে তালশাঁস এনেছে। যখন থেকে বাবি হাঁটা শিখেছে মোটে কোলে উঠতে চায় না, আর সেই ছেলে কোলে উঠে বসে আছে। আসলে ওর না শরীরটা খারাপ করলেই শুধু কোলে কোলে থাকতে চায়, একদমই নিচে নামতে চায় না, খেলতেও চায় না। আমি রান্নাঘরে রান্না করছি দেখে ওরও বায়না ও এখানে আসবে, মানে আমার সঙ্গে সঙ্গে থাকবে, কিন্তু সেটা তো পসিবল না, কারণ রান্নাঘরে প্রচন্ড গরম, আমি থাকতে পারছিলাম না। কোনো রকমে ওকে খেলনা দিয়ে গাড়ি দিয়ে বসিয়ে রেখে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বাবির মৌসাম্বি লেবু শেষ হয়ে গেছিলো বলে আমি একটু মৌসাম্বি লেবু রেখে নিলাম। তারপর ওর জন্য লাঞ্চটা বানিয়ে নিচ্ছি, আজকে ইজামি খাইয়েছিলাম। তারপর থেকে আর কোনো রকম ক্লিপস নিইনি। সন্ধেবেলা সায়নের সাথে গেছিলাম নতুন একটা রেস্টুরেন্টে, তো এটা ঠিক বীরনগর গেটের আগেই পড়ে, নতুন হয়েছে রেস্টুরেন্টটা, তো এখানেই আসলাম। অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর, আর এত প্রচণ্ড গরম ছিল আজকে, একটু অন্যরকম কষ্ট হচ্ছিল গরমে। আমাদের দুজনেরই প্ল্যান ছিল বাবিকে নিয়েই আমরা রেস্টুরেন্টে যাব, কিন্তু সেটা আর পসিবল হয়নি, কারণ বেরোনোর সময় এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল। লাস্ট মোমেন্টে ওকে বাড়িতে রেখেই আমরা দুজন বেরিয়েছিলাম। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমরা ভেতরে না বসে বাইরে যে সিটিং এরিয়া ছিল সেখানেই বসেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা আমার জন্য, মাটন বিরিয়ানিটা সায়নের জন্য। কিন্তু ওরা জানায় যে মাটন বিরিয়ানিটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমরা দুটোই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর দুটো নিয়েছিলাম মকটেল, একটা ব্লু লেগন আর আরেকটা গ্রিন অ্যাপেল মজিতো। তো যাই হোক, এদিকে কিন্তু বিরিয়ানিটা দেখতে বেশ ভালো ছিল, আর পুরোপুরি খেতে না ঘরোয়া টাইপের ছিল, মানে ঘরে আমরা যেমন লাইট বিরিয়ানি বানাই সেরকমই। বিরিয়ানির সাথেই আমি এই মকটেলটা ট্রাই করছিলাম, বেশ ভালোই লাগছিল। তো মকটেলটা না আরেকটু যদি ঠান্ডা হতো আমার মনে হয় বেশি ভালো লাগতো। বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম বাটার নান আর পনিরের একটা প্রিপারেশন। বাড়িতে চলে এসেছি আর ভীষণ টায়ার্ড লাগছিল জানো তো। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা একদম রেস্ট হয়নি আমার, সেই কারণেই শরীরটা না ভালো লাগছিল না। তো ঝটপট করে এখন আমি স্নানটা করে আসবো, তাই চুলটাকে ওপরে তুলে নিলাম। তো স্নান টান করে এসে না বেশ ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। তো আমি তো বাড়ির সামনে থেকে আজকে মৌসাম্বি লেবু রেখেছিলামই, আর বাবা বাড়ি আসার সময় আবার নিয়ে এসেছিল আঙুর আর মৌসাম্বি লেবু বাবির জন্য। সেই 7টা সাড়ে 7টা নাগাদ বিরিয়ানি খেয়েছিলাম, আর এখন প্রায় 11টা বেজে গেছে, আমার একদম খেতে ইচ্ছা করছিল না কিচ্ছু। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগের সাথে। টিল দেন বাই।